পুরনো বসে যাওয়া কর্মীদেরকে ফিরিয়ে আনবেন, তাদের সঙ্গে কথা বলবেন বলছেন শ্রমিক ভট্টাচার্য। আর এখানেই প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ কি করবেন? গত কয়েকদিন ধরে তিনিও কিন্তু নিষ্ক্রিয়। আর শ্রমিকের অভিষেকের পরেও কি অভিমানী দিলীপ ঘোষ, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ দিলীপ ঘোষ বলছেন রাজনৈতিক ভবিষ্যৎ, তার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল তাকে, পার্টি মনে করলে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন তিনি, ডাকলে কোনো অনুষ্ঠানে যান বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে দেখা যায়নি দিলীপ ঘোষকে। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হয়েছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। মুখে যাই বলুন না কেন, দিলীপ ঘোষ যে কিছুটা অভিমানী তার বক্তব্য কিন্তু স্পষ্ট। আর এখানেই উঠছে জল্পনা, তৃণমূলের যোগের প্রশ্ন। আর সেখানেও ধোঁয়াশা বজায় রাখছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মার্কেটে আছে, তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের, শুনুন। আমার সঙ্গে না সেই তিক্ততা নাই। কোনাল রূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এইভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, টিকে থাকতে হয়। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কোন পার্টির কে কী করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কী করে, ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না।